এই দুনিয়ার অনেক মানুষ সত্যিই অকৃতজ্ঞ। যারা উপকার করে তাদের কৃতজ্ঞতায় স্মরণ করা তো দূরের কথা, অনেক সময় তাদেরই অপমান করা হয়। মানুষের এই স্বভাব নতুন কিছু নয়, কুরআন এবং হাদিসেও এ বিষয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে। যখন কেউ আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠে তখন অহংকার এসে হৃদয়ে বাসা বাঁধে। এই অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ফিরআউন, কারুন এবং নমরুদের দৃষ্টান্ত দিয়েছেন, যারা সম্পদ ও ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের উপর জুলুম করেছিল। অথচ এক সময় তাদের পরিণতি হয়েছে চরম লাঞ্ছনাকর। অহংকারী ও অকৃতজ্ঞ মানুষ ভবিষ্যতে চরম পরিণতির সম্মুখীন হবে। দুনিয়াতে তারা হয়তো কিছুদিন সম্মান ও সম্পদের দাপট দেখাতে পারবে, কিন্তু একদিন তাদের পতন অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। সূরা লুকমান ১:৮। আর যে মানুষ উপকারীর উপকার স্বীকার করে না সে সমাজে আপনজন হারায়। মানুষের হৃদয়ে সে স্থান পায় না। তার মুখে হয়তো কিছুদিন হাসি থাকে, কিন্তু অন্তরে চিরস্থায়ী অশান্তি বাস করে। কারণ অকৃতজ্ঞতার চর্চা মানুষকে একাকী করে দেয়। পরকালে এই সব গুণাবলীর জন্য শাস্তির ঘোষণা রয়েছে। অহংকারী, অকৃতজ্ঞ ব্যক্তি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত অবস্থায় উপস্থিত হবে। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি একটি দান্য পরিমাণ অহংকার নিয়েও মারা যায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। অতএব এই দুনিয়ার লোক যদি অকৃতজ্ঞ ও অহংকারী হয়ে চলে, তাদের ভবিষ্যৎ হতে পারে দুনিয়াতে অপমান, একাকিত্ব আর আখিরাতে শাস্তি। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ ও নম্র বান্দা বানান, এই দোয়া করা উচিত। এই দুনিয়ার লোক বড়ই অকৃতজ্ঞ।